হোয়াটসঅ্যাপ বাজান, এইটাও ছেলে এইটাও ছেলে। একজন মোটামুটি ঠিকঠাকই আছে, আর একজনের বিগ থিং এর রহস্য উদ্ঘাটন করতে গিয়ে খান সাহেব এখন জেল। এইটাও মেয়ে এইটাও মেয়ে। আমার 3 বছরের ভাগ্নে ভাত খাচ্ছিল না, দেন এদের পিক দেখায় ভয় দিছিল। আলহামদুলিল্লাহ 30 সেকেন্ডের মধ্যেই সবগুলা ভাত ফেলছে খেয়ে। আর এইটা একজন সুন্দরী সমকামী মেয়ের পাবলিকালি পোস্ট। দেখে খুবই বিচ্ছিরি লাগলো, তাই হাতে তেল মরিচ মশলা লাগায় আনকি ঘাগিদের করবো এখন রোস্ট। 2019-এর হিসাব অনুযায়ী আফগানিস্তান, ব্রুনাই, ইরান, কাতার, সৌদি আরব, সুদান, ইয়েমেন, সংযুক্ত আরব আমিরাত এবং নাইজেরিয়া, সোমালিয়া, সিরিয়া ও ইরাকের কিছু অংশে সমকামিতার সাজা মৃত্যুদণ্ড জারি করা হয়। মানে যেখানে বাকি সব দেশগুলোতে সমকামিতার সাজা মৃত্যুদণ্ড, সেখানে আমাদের দেশে আইনি সাজা তো দূরের কথা, আমরা দুই একটা কথা বলতে গেলেও পরের দিন সাইবার সিকিউরিটির থেকে কল। উচিত কথা বলে আসিফ মাহতাবদের মতো শিক্ষকদের চাকরিও চলে যায়। ভাবতেও অবাক লাগে, সত্যি কি আমরা একটি মুসলিম প্রধান দেশে বসবাস করি? আসলেই কি আমাদের দেশের 92% মানুষ মুসলিম? আমি খুবই কনফিউজ। মাঝে মধ্যে দু একজন সুশীল সমাজের শিক্ষিত ব্যক্তিরা বলে থাকে, সমকামী নারীবাদীদের নিয়ে আপনাদের এত প্রবলেম কিসে? তাদের জাস্ট একটাই কথা বলবো, একজন সমকামী মেয়ের ফেসবুক প্রোফাইল ওপেন করে আপনার ছোট সন্তানরে বলবেন, নে বাবা একটু স্ক্রল কর, একটু দেখতো তাদের অন্যায়টা কি। তখন আমি না, আপনার সন্তান নিজেই বলবে, ছি বাবা ছি, এটা তুমি আমারে দেখাইলা কি? ওকে ফাইন, সবকিছু বাদ দিলাম, বাট এরা এমন এক শ্রেণীর মানুষ যারা তাদের প্রোফাইলে প্রতিনিয়ত এই ধরনের পোস্ট করতেছে, নিজেরাও এই ধরনের কর্মকাণ্ডে জড়িত এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিকৃত মানসিকতা এবং অশ্লীলতা ছড়িয়ে দিতেছে। আমি জানি না একজন সুস্থ মস্তিষ্কের মানুষের দ্বারা কেমনে এগুলা সাপোর্ট করা সম্ভব। আমি শিওর যারা এইসব কাজে লিপ্ত এবং যারা এগুলা সাপোর্ট করে তাদের প্রত্যেকের মেন্টালি প্রবলেম আছে। আর যাদের মস্তিষ্কে এই ধরনের প্রবলেম আছে, আপনাদের প্রতিবাদ করা লাগবে না, আগে ডক্টর দেখান। হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ খান এন্ড ওয়েলকাম ব্যাক টু খান সাহেবের এলাকা। গতকাল রাত্রে ঘুমানোর আগে আমি আপনাদের সব কমেন্ট গুলা পড়তেছিলাম। ভাই বিশ্বাস করেন, আপনারা জাস্ট আমার কমেন্ট বক্সে দেশের ভেতর বাইরে দূর দূরান্ত থেকে যতটা সাপোর্ট ভালোবাসা দিয়েছেন, আর কিছুই চাই না, দ্যাটস এনাফ ফর মি। এখন যদি আমার জেল ফাঁসিও হয়ে যায়, আমার কোনো আফসোস নাই। তবে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি ফিউচারে কখনো কোনো ভিডিওর মাধ্যমে কিংবা কোনো কাজকর্মে অ্যাক্সিডেন্টালি ভুল করে ফেলে, দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল। তবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সাথে নিয়ে প্রতিবাদ চালিয়েই যাব। জাস্ট আমার জন্য দোয়া কইরেন। তাছাড়া একটি বিষয় দেখে আমার কাছে খুবই ভালো লাগলো, সে হোক ধনী গরিব, ছোট বড়, সাদা কালো, কিংবা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, আটলান্টিক থেকে মহাসাগর প্রশান্ত, আই রিয়েলাইজ দ্যাট আমরা এক মুসলিম উম্মাহ। হয়তো আমরা ধর্মীয় সব রুলস গুলা মেনে চলতে পারি না, বাট এটা সত্য, কেউ যদি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়, আমরা তাদের ছেড়ে কথা বলি না, একসঙ্গে ঝাঁপিয়ে পড়ি, কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ করি, করতেছি, করে যাব ইনশাআল্লাহ। এন্ড একজন মুসলিম হিসেবে এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তবে প্লিজ প্রতিবাদ শুধু মুখে নয়, কর্মেও যেন প্রকাশ পায়। ইসলামিক এমসি গুলা যেন দৌড়ে পালানোর রাস্তা না পেয়ে মাথায় হাত দিয়ে করে আয় হায় আমরা মুসলিম ভাই ভাই। তাদের মতো শাহবাগীদের ইনশাআল্লাহ আমাদের কাছে কোনো টাইম নাই। সফলতাকে ছুঁতে হলে অবশ্যই তোমাকে ব্যর্থতাকে খুব কাছ থেকে দেখতে হবে। অনেকে ট্রেডিং এ লস খাইতে খাইতে এইটাই ভুলে গেছে যে এইখান থেকেও নিজের ক্যারিয়ারকে সাজানো যায়। আর ক্যারিয়ার সাজানোর জন্য তোমার দরকার ট্রেডিং এর উপরে খুব ভালো একটা স্কিল গঠন করা। ইভেন এখন আমি নিজেও ট্রেডিং এর মধ্যে আছি, তাই চিন্তা করলাম তোমাদের সাথেও বিষয়টা শেয়ার করি। সময় থাকতে এখনই জয়েন করো আমার ট্রেডিং এ স্কিল গড়ার গ্রুপ বিডি ট্রেডার 09 এ, কারণ আই এম শিওর দিন শেষে তোমার এইটাই কাজে লাগবে। এখনই জয়েন হয়ে নাও, টেলিগ্রাম গ্রুপ লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। এই সেম নারীবাদীদের নিয়ে অনেক আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম, পৃথিবীর বাকি সব দেশগুলোতে নারীর অধিকার নিয়ে নারীরা প্রতিবাদ করে, আর আমগর বাংলাদেশে নারীর অধিকার নিয়ে মেগিরা প্রতিবাদ করে। সাধারণ নারীদের দাবি আমরা ধর্ষণ, নারী নির্যাতন মুক্ত বাংলাদেশ চাই। আর নারীবাদীর নাম করে নাম্বার 1 মেগিদের দাবি আমরা ফ্রিতে ধর্ষিতা হওয়ার অধিকার চাই। সরি, তোমাদের ওই অধিকার পূরণের জন্য আমার কাছে তেলঝাল মশলা লাগানো আচলা বাস ছাড়া আর কিছুই না। ওকে ফাইন, আপনার পেছন আপনি মারাবেন নাকি রেন্টে দিবেন সেটা আপনার ব্যাপার, বাট শতভাগ মুসলিমের দেশে কোনো সস্তা মস্তিষ্কে নারীদের স্থান দিব কিনা সেটা আমাদের ব্যাপার। তলে তলে চলে ষড়যন্ত্র, নারীর অধিকারের নামে নষ্টামির মায়ের বাপ্তর গণতন্ত্র। নারীর অধিকারের নামে নষ্টামি যদি তোমাদের অধিকার হয়, ওই প্রতিবাদী নারীদের আসল্লা বাসের সাথে শব্দ বোমা মারা আমার অধিকার। ওদের এই দাবি যদি সুষ্ঠু সমাজের স্বাধীনতা হয়, তাহলে ডোন্ট মাইন্ড, আমি বলবো ধর্ষণ কোনো অপরাধ নয়। ওই লুক লাইক আপনাদের প্রিয় ওয়েস্টার্ন কালচারের মতো ভাবসাব চলাফেরা আমেরিকান স্টাইলে, রাস্তাঘাটে 19-20 হয়ে গেলে বিচার চাই আরাবিয়ান স্টাইল। হিরে যুক্তিতে তো মিললো না। তবে এইটুকু জানি, আজকের সব নারীবাদী পোস্টার আগামী প্রজন্মের নাম্বার 1 হুমকির হোস্টার। ইনশাআল্লাহ সমস্যা নাই, ওদের জন্য যথেষ্ট আমি খান সাহেব রোস্টার।